আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলেন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। অনেকদিন ধরে বাইরে হাঁটাহাঁটি করতে যাই, তাই ভাবলাম আজকে একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি। আর সেটা ভাবতে ভাবতেই আমি বের হয়ে গেলাম, আর ভাবলাম এটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। সব সময় ঘরে বসে থাকতে নেই, মাঝে মাঝে বাইরে একটু হাঁটতেও বের হতে হয়। এতে করে শরীর আর মন দুটোই ভালো থাকে। আপনারা আমাকে একটু বলবেন কে কে আমার মতো এমন হাঁটতে বের হন? আমি কিন্তু বিকালে হাঁটতে বের হয়েছিলাম, তখন রোদটা পড়ে গিয়েছিল। পড়া রোদে কিন্তু হাঁটাহাঁটি করা যাবে না, তাহলে কিন্তু আপনারা অসুস্থ হয়ে পড়বেন। হয় সকালে না হয় বিকালে হাঁটাহাঁটি করতে হবে। যেহেতু বিকাল হয়েছে, অনেকেই খেলাধুলা করতে মাঠে বের হয়েছে। হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে দেখলাম এখানে আরো অনেক বাড়ির কাজ চলছে। কেউ পাইলিং করছে, কেউ আবার ছাদ ঢালাই দিচ্ছে। আশেপাশে অনেক শ্রমিক ছিল, অনেক লোকজন ছিল। পাইলিং এর যে শব্দ, আমি তো এইগুলোকে খুব ভয় পাই, তাই তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যাচ্ছিলাম। সামনেই একটা সুন্দর জায়গা আছে, ওখানে গেলেই মনটা ভালো হয়ে যাবে। কিন্তু কি জানেন, এই সুন্দর জায়গাটা কিছুদিন পরে আর থাকবে না। কেন বলুন? কারণ এগুলো হলো অন্য মানুষের জায়গা। আস্তে আস্তে সবাই এখানে বাড়ি করে ফেলবে, বড় বড় বিল্ডিং করে ফেলবে। তখন আর এই জায়গাটা ভালো লাগবে। এখন তো গাছ আছে, গাছের ছায়া আছে, খোলামেলা জায়গা আছে, পাশে আবার একটা ভিউ আছে। তাই এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। ওই যে দেখতে পাচ্ছেন, যার যার মতো করে জায়গা বাউন্ডারি করে নিচ্ছে। তখন হাঁটার জন্য এরকম খোলামেলার জায়গা খুঁজে পাবো। ওখানে গিয়েই তো আমি চারিদিকে ঘোরাঘুরি করা শুরু করে দিলাম। এই যে দেখেন আমি কত দূরে চলে গিয়েছি। অনেক তো হাঁটলাম, এখন খুব হয়রান লাগছে। ভাবছি একটু বসে রেস্ট করে নিই। এই যে দেখেন এখানে আমি এখন বসবো, কিন্তু কি জানেন, আমি বসার চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই পারছিলাম না। অনেক কষ্টে তারপরে বসতে পারলাম। জায়গাটা একটু বেশি উঁচু, এখানে বসে আমার তো একটু ভয় ভয় করছিল, যদি আবার পড়ে যাই। পড়বে তো একেবারে মাথাটাই শেষ। এখানের পরিবেশটা খুব সুন্দর, তাই ভাবলাম এখানে বসেই একটা গজল বলেই ফেলি। আমি যেতে চাই এত দূর পথে যাব, সামানা যে নাই নবীজির মদিনাতে। আমি যেতে চাই এত দূর পথে যাব, সামানা যে না। দেখেন এখান থেকে সূর্যটা দেখতে খুব সুন্দর লাগছে না? আমার তো দেখতে খুব ভালোই লাগছে। তারপর আমি ওখানে অনেকক্ষণ বসে রয়েছি। এরপরে ভাবলাম সন্ধ্যা হওয়ার আগেই বাসায় যাওয়া উচিত, যদি আবার ছেলে ধরা চলে আসে। তাই তাড়াতাড়ি লাফ দিয়ে নেমে পড়লাম। এরপরে দেখেন আমি কি করি, একা একা আবার দৌড়াদৌড়ি শুরু করে দিলাম। এখান থেকে যেতেই ইচ্ছা করছিল, কিন্তু কি করার, আমার তো যেতেই হবে। এখানে তো আর থাকা যাবে না। আরেকটা জিনিস খেয়াল করেছেন কি আপনারা? আজকে কিন্তু ছোট ভাই আমার সাথে আসেনি, আমি একাই এসেছি। ছোট ভাই কিন্তু বাসায়, তাই আর দেরি না করে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ছোট ভাই যদি আবার কান্নাকাটি শুরু করে দেয় না, তাহলে তো বাবা খুব রেগে যাবে। তাই ছোট ভাই কান্নাকাটি করার আগে আর বাবা রাগ হওয়ার আগেই বাসায় চলে যায়। কি বলেন আপনারা? আমি ঠিক বলেছি না? তাহলে বলেন তো আজকে আমার সাথে ঘুরতে কেমন লাগলো? আমি কিন্তু জানি নিশ্চয়ই খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।